আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি টোটো করে যাচ্ছি রামপুরহাটে আরো একটা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। আমার ব্লগে এখন প্রায় রোজই একটা করে বিয়ের অনুষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকে কার বিয়েতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু তোমার সঙ্গে শেয়ার করবো। এখন টোটো করে যাচ্ছি রামপুরহাট, আর আমি আছি, আমার সঙ্গে আছে মা, আর এখানে আছে লীনা আন্টি, আর এখানে আছে লীনা আন্টির ছেলে রমজান। রমজান কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বিয়ে খেতে? তো এখানে রমজানও রেডি হয়ে আছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু রামপুরহাট তৃষা অনুষ্ঠান ভবনে বিয়ে অ্যাটেন্ড করতে। তো চলো আজকের পুরো বিয়ের ব্লগটাও তোমার সঙ্গে শেয়ার করবো। অবশেষে পৌঁছে গেছি রামপুরহাটের তৃষা অনুষ্ঠান ভবন, আর এখানেই হচ্ছে জিনাতাপার বিয়ে। জিনাতাপা হলো মায়ের বান্ধবী, মানে ঝর্ণা আন্টির ভাইজি। ঝর্ণা আন্টির বাড়ি আমি মা লীনা আন্টি সবাই মিলে গেছিলাম। তোমাদের সঙ্গে ভ্লগও শেয়ার করেছিলাম, মালদাতে ওয়াটার পার্ক গেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখলাম, সেই পুরনো ভ্লগ তোমরা দেখে আসতে পারো। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম একদম লোকেশনে, মানে তৃষা অনুষ্ঠান ভবনে। আর ওপরে যাবো, আর ওপরে যাওয়ার পর আরও অনেক রিলেটিভদের সঙ্গে দেখা হতে চলেছে, কারণ ঝর্ণা আন্টিরা আমাদের রিলেটিভও হচ্ছে। জাস্ট মায়ের ফ্রেন্ড তা না, তার সঙ্গে সঙ্গে আমাদের রিলেটিভও হচ্ছে। তাই কিন্তু এই বিয়েতে আমাদের আরও অনেক রিলেটিভরা থাকবে, আর তাদের সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে ওখানে বসেছিল ওটাই হলো ঝর্ণা আন্টির হাজব্যান্ড, মানে আঙ্কেল, আর ওটা হলো ঝর্ণা আন্টির ছোটো মেয়ে। তো তাদের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। মা আসলে জিজ্ঞেস করছিল যে ঝর্ণা আন্টি কোথায় আছে। তো ঝর্ণা আন্টি ওপরে ছিল, তবুও আমরা খেতে বসে গেলাম, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমাদেরকে একটু ঘোরাঘুরি করতে হবে, সবার সঙ্গে গল্প করতে হবে, ফটোশ্যুট করতে হবে। তো এখানে আসার পরে পরে কিন্তু আমরা টিফিনের জন্য বসে গেছিলাম। প্রথমে নাস্তাটা করে নেব, তারপর যাব ওপরে, যেখানে সুন্দর করে সব ডেকোরেশন করা রয়েছে সেখানে। প্রথমেই দেখো পড়ে গেছে কিন্তু বাটার নান, আর তার সঙ্গে সঙ্গে ছিল কিন্তু চানা মশালা, আর ছিল চিলি চিকেন, আর হ্যাঁ মিষ্টিও ছিল। খাবার শেষ হতে না হতেই কিন্তু দেখো ঝর্ণা আন্টি এসে উপস্থিত। এটাই হলো মায়ের ফ্রেন্ড ঝর্ণা আন্টি। আর আজকে যেহেতু আমার বিয়ে বাড়িতে আসার আগে আমার একটা ব্রাইড ছিল, তাই সেই কাজটা মানে ঝর্ণা আন্টিকে সাজানোটা আমার পক্ষে সম্ভব হয়নি। ঝর্ণা আন্টি আমাকে অনেকবার বলেছিল সাজানোর জন্য, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ ওই যে আমার কাজ ছিল। তাই আমারই এক স্টুডেন্টের কাছে কিন্তু ঝর্ণা আন্টি রেডি হয়েছিল। আমার স্টুডেন্ট কিন্তু অনেক সুন্দর কাজ করেছিল, দেখো অনেক সুন্দর লাগছিল ঝর্ণা আন্টিকে। তো যাই হোক, ঝর্ণা আন্টির গায়ে কিন্তু এই সুন্দর কালারের শাড়িটাও কিন্তু ভীষণ মানিয়েছে। তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম ওপরে, আর ওপরে আসার পর দেখলাম অনেকগুলো স্টল। তাই প্রত্যেকটা স্টলে গিয়ে তোমাদেরকে ভিজিট করায়। আর দেখো প্রথমেই ছিল জেলাপি স্টল, তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কসের, স্প্রাইট ছিল, থামস আপ ছিল, সব কিছুই ছিল। তারপরে ছিল পাকোড়া, তারপরে ছিল কফি, আর সব থেকে শেষে ছিল ফুচকা। এই তো এক্ষুনি খেয়ে দিয়ে এলাম, তাই এখন আর স্টলে কিছু খাবো না, একটু ওয়েট করে যাই, কারণ নানুর বাড়ি থেকে সবাই আসছে, মানে বৌমনি, সৌমিয়া, সুফিয়ান সবাই আসছে। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। আর এই ফাঁকেই কিন্তু ফটোশ্যুটগুলো কমপ্লিট করে নিলাম। মারা হলো স্কুল লাইফের ফ্রেন্ড, আর এই 5টা বান্ধবীর খুব ভালো সম্পর্ক, আর 5টা বান্ধবীর নামেও এত মিল। রুনা, টিনা, ঝর্ণা, লীনা, ভিনা, কত মিল বলো তো। তো যাই হোক, তাদের ফটোশ্যুটগুলো করার পর এবার আমরা কিন্তু এসেছি এই নানিগুলোর সঙ্গে দেখা করতে। এখানে আমার সব নানিরাও এসেছিল, তাদের সঙ্গে একটু গল্প করলাম। তারপরে এই দেখো, এটা হলো আমার মায়ের মামাতো ভাই, মানে রাহুল মামার মেয়ে। আর এই দেখো ব্লু শাড়ি, সেটা হলো পায়েল মামি, মানে রাহুল মামার বউ। এবার আমি চারিদিকে সৌমিয়া, সুফিয়ানকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু এটা কে? এটা হলো সাফওয়ান, এটা হলো আমার একটা মামা, আমার একটা নানার ছেলে। ভাবতে পারছো অত বড় মামা আমার। তো তারপর এই দেখো, এটা হলো রাহুল মামার ছোট্ট মেয়ে। তো ও দেখো জেলাপি খাচ্ছে, তাই ওরও একটুখানি ভিডিও করে রাখলাম। আর এখানে সব জমজমাট গল্প চলছে, খাওয়া দাওয়া তো চলছেই। আর অপেক্ষা করতে করতে অবশেষে আমি দেখতে পেলাম দিনামকে, মানে এইটা হলো আমার মায়ের চাচাতো ভাইয়ের মেয়ে, মানে ডিউ মামার মেয়ে দিনাম। দিনাম নামটা আমি রেখেছি, মানে ডিউ আর সানাম, মানে আমার মামির নাম সানাম, তো দুটোর নাম মিক্স করে নাম রেখেছিলাম দিনাম। তো আমি ওকে দিনাম বলেই ডাকি, কিন্তু ওর নাম হলো ইকফা।
ওইটা হলো আমার মেজো ভাবি মানে মায়ের মেজো চাচি, আর এটা হলো ডেভিড মামার বউ মানে উষা মামি মানে মায়ের চাচাতো ভাবি, আর এটা হলো ডিউ মামার বউ পিঙ্ক শাড়িতে সানাম মামি। তো এখানে সবাইয়ের সঙ্গে দেখা হলো, আর ও দেখো দৌড়ে দৌড়ে খেয়ে বেড়াচ্ছিল। এটা হলো মায়ের চাচাতো ভাইয়ের মেয়ে মানে ডেভিড মামার মেয়ে আফিয়া, ও কিন্তু হাতে কোল্ড ড্রিঙ্কস আর পাকোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এটা হলো মিঠু নানা মানে মায়ের এক মামা, নানু চাচাতো ভাই। সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর অবশেষে কিন্তু বৌমুনিরাও হাজির। যখন বরযাত্রী ঢুকছিল ঠিক তখনই বৌমুনিরাও ঢুকছিল। তাই বৌমুনিকে, সৌমিয়াকে, সুফিয়ানকে সবাইকে গোলাপ দিয়েছে। তাই সুফিয়ান আমাকে ওর গোলাপটা দিয়ে দিয়েছে। তাই আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মানে বৌমুনিদেরকে আর কি বরযাত্রী মনে করেছিল। তো এবার বৌমুনি, আমি, পায়েল মামি সবাই মিলে এসেছিলাম ফুচকা খেতে, ফুচকা স্টলে। ফুচকা খেয়ে তারপর ঘুরতেই দেখি এই ছোট্ট বাচ্চাটা কিন্তু ভালোই ডান্স করছে। আর ওর ডান্সেরও একটুখানি ভিডিও করে নিলাম, কিন্তু কিছু করার নেই, গান বাজছিল তাই কপিরাইটের ভয়ে গানটা দিতে পারলাম না। তো একটু ভিডিও করে তারপর আবারও ঘোরাঘুরি শুরু করে দিলাম। এবার কিন্তু দেখা হলো শারমিনের সঙ্গে মানে ঝর্ণান্টির বড় মেয়ে, আর এটা হলো নাজ হলো ঝর্ণান্টির ভাইয়ের মেয়ে। তো ওইখানে রয়েছিল আমার ফ্রেন্ড ইসরাক, তারপরে মুস্তাইন ভাই সবাই। তো তাদেরকেও একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম। আর এই পুচকিটা নাকি আমার ভ্লগ সবগুলো দেখে, তাই ওকেও আমার ভিডিওতে একটু অ্যাড করে দিলাম। তো তারপর অবশেষে সবার সঙ্গে দেখা করে ঘোরাঘুরি করে আমরা নিচে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। সিট পেতেই বসে পড়েছি, খাবারের জন্য অপেক্ষা করছি। তো এখানে সুফিয়ান, আমি, সৌমিয়া আর শাম্মা হলো আমার এক নানার মেয়ে, মানে ও আবার আমার মাসি হচ্ছে। আজকের এই বিয়ে বাড়িতে কিন্তু অনেক রকমের খাবার দাবার ছিল, আর খেতে খেতে ভিডিওই করা হয়নি ঠিকভাবে। শর্টসে একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম খাবারের, কিন্তু এমনিতে এই বড় ভিডিওতে খাবারের ভিডিও শেয়ার করাই যায়নি। চলো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কী কী খেয়েছিলাম জিনাত আপার বিয়েতে। মিনারেল ওয়াটার ছিল, পুদিনার চাটনি ছিল, চিকেন কাটলেট ছিল, স্যালাড ছিল, ফ্রাইড রাইস ছিল, মুগমোহন ছিল, মিক্স ভেজ ছিল, শাহি বাটার চিকেন ছিল, সাদা ভাত ছিল, মাছ ভাজা ছিল, মটন কষা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, সবশেষে ছিল ক্ষীরমোহন, রসগোল্লা, মুখশুদ্ধি আর আইসক্রিম। তো সব কিছু খেয়ে দিয়ে ওপরে এলাম, আর এখন চলছিল বিয়ে পড়ানোর কাজ। আর সেই টাইমে আমি একটুখানি ভিডিও করেছিলাম জিনাত আপার বরের। তো দেখতেই পাচ্ছ এখন খাচ্ছে শরবত। তো তারপর এই সব বিয়ে পড়ানোর রিচুয়ালস কমপ্লিটের পর আমরা সবাই মিলে আরও একটুখানি গল্প আড্ডা করার পর এবার বাড়ি যাওয়ার পালা। তারপর মনে পড়লো যে না এখন বাড়ি গেলে কি করে হবে, আর যার বিয়েতে খেলাম দিলাম তাকে তোমার সঙ্গে না দেখালে কি করে হবে। তাই দৌড়ে গিয়ে জিনাত আপার এই ছোট্ট ভিডিওটা করে এলাম। এটাই হলো জিনাত আপা মানে যার আজকে বিয়ে। ব্রাইড কিন্তু তখন পর্যন্ত রেডি হয়নি, মানে বিয়ে পড়ানোর পর যেহেতু সাজবে তাই একটু দেরি হয়েছিল, আর ওর রেডি হওয়া পর্যন্ত আমাদের থাকাও হয়নি, বাড়ি চলে আসতে হয়েছিল। তাই আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকে অনেক 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 ভালোবাসা দিও। লাভ ইউ অল।